আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের একটি খুবই সুন্দর রেসিপি। আগেকারের দিনের মতো দাদি ঠাকুমারা যেরকম রেসিপি বানাতেন পালং শাকের, একেবারে সিম্পল কটা মাত্র ঘরোয়া মশলা দিয়েই কিন্তু খুবই সিম্পল একটি রেসিপি তৈরি হয়ে যাবে। আর এটা দিয়ে কিন্তু একতলা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এতটাই অসাধারণ রেসিপিটি হবে, এতটাই টেস্টি হবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। কুমড়ো নিয়েছি, এখানে বেগুন নিয়েছি, আলু নিয়েছি, কটা ডাঁটা ছিল তো ডাঁটাও নিয়ে নিয়েছি, কটা শিম নিয়েছি আর একটু মটরশুঁটি নিয়েছি। এই সবজিগুলো দিয়েই আমি পালং শাকের তরকারিটা রান্না করব। আর খুবই কিন্তু অসাধারণ টেস্ট হবে বন্ধুরা, বুঝতেই পারছেন এতগুলো সবজি মিক্স হয়ে পালং শাকটা এক অসাধারণ টেস্ট দেবে। আর বন্ধুরা এখানে নিয়েছি আমি এক আটি পালং শাক। এই শাকটা দিয়েই কিন্তু সবজিটা রান্না করব আর দারুণ টেস্টি হবে রেসিপিটি। আর বন্ধুরা এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি। যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি সেই জন্য আমি এখানে আদা দিচ্ছি। আপনারা নিরামিষ না বানালে এখানে আদা রসুন একসঙ্গে পেস্টও দিতে পারেন। তো এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এটা দিয়ে আমি আরও একটা তরকারি বানাবো, সেই জন্য জিরের পরিমাণটা একটু বেশি নিয়েছি বন্ধুরা। এখানে নিয়েছি কটা বড়ি। এই বড়িটাই ঘরে ছিল তো এটাই আমি আজকে ইউজ করে নেব। আপনারা যে কোনো ভালো বড়ি ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এই বড়িগুলো দিয়ে একটা বেশ জমিয়ে একটা সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সবজিগুলো তো ধুয়ে বেছে নিয়েছি, পালং শাকটাকেও ধুয়ে নেব, নিয়ে রান্নাটা শুরু করে দেব। তো বন্ধুরা রান্নাটা করব আমি লোহার কড়াইতে আজকে। তো নিয়ে নিচ্ছি কাচ্চিখানি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে সুন্দর করে লাল লাল করে আর তুলে নেব। তো বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে, এই অবশিষ্ট তেলটাকে ইউজ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ এখানে আমি দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আর সুন্দর করে এই ফোড়নটাকে ফ্রাই করে নেব 30 সেকেন্ডস মতো। তো বন্ধুরা ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শক্ত সবজিগুলো। তো আলুটা সবচেয়ে শক্ত, তো আলুটাকে সবার প্রথমে দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি কুমড়োগুলো আর দিয়ে দিচ্ছি শিমগুলো। যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য কিন্তু একটু বড় বড় করেও কেটেছি কুমড়োগুলো আমি, যাতে গোটা গোটা থাকে। তো সেই কারণে কিন্তু এগুলোকে আগে দিয়ে দিলাম শক্ত সবজিগুলো। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নেব। এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু 2-3 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে। তো বন্ধুরা সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নিয়ে ঢেকে দিয়ে 2-3 মিনিট মতো এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পরে এটাকে আরও একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দিয়ে অবশিষ্ট সবজিগুলো যেটা আছে ডাঁটা বেগুন ওটাকেও কিন্তু এই সঙ্গেই অ্যাড করে দেবো। ডাঁটা বেগুনটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বন্ধুরা। আর বেগুনগুলো কিন্তু আমি বড় বড় করেই কেটেছি, যাতে গোটা গোটা থাকে অথচ সেদ্ধ হয়ে যায়। তো বেশ ভালো লাগবে খেতে কিন্তু এইভাবে রান্না করলে। তো সবজিগুলোকে একটু বড় বড় করেই কাটবেন, তাহলে কিন্তু সেদ্ধও হয়ে যাবে আবার কেটেও যাবে না, ভীষণ টেস্টি লাগবে খাবার সময়। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সবজিগুলোকে। তো বন্ধুরা সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে আরও 2-3 মিনিট মতো এইভাবে একটু ফ্রাই করে নেব। তো দেখুন 2-3 মিনিট পর সবজিগুলো বেশ সুন্দরভাবে একটু মজে এসছে না? তো সবজিগুলোকে সুন্দরভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। বেশ খানিকটা জিরে দিয়ে দিলাম বন্ধুরা, কারণ জিরেটা দিলেই কিন্তু এই তরকারিতে আসল টেস্ট আসবে। জিরে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে কিন্তু। তো বেশ খানিকটা দিয়ে দিলাম, দেখতেই পেলেন। দিয়ে ভালো করে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এই সময় দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আগে একেবারে অল্প পরিমাণে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এই সময় সব কটা সবজি দেওয়া হয়ে গেছে, তাই স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আমরা। আর গ্যাসের ফ্লেমটা এখন কম করে রেখেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই কারণে জিরে আর কাঁচা আদার গন্ধটা যাতে কেটে যায় সেই রকমভাবে কিন্তু মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো খুব বেশি সময় লাগবে না বন্ধুরা, 4-5 মিনিটের মধ্যেই কিন্তু মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একদম সামান্য একটু জল, দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে জিরাটা কোনোভাবে পুড়ে না যায়। সেই জন্যই কিন্তু অল্প পরিমাণে একটু জল ইউজ করলাম আমি। দিয়ে দিচ্ছি কাটা টমেটো হাফ। তো আমার কাছে হাফ টমেটো ছিল, আমি এটা এখন দিয়ে দিচ্ছি। খুব বেশি টমেটো দিচ্ছি না, আপনারা চাইলে একটা গোটা টমেটো পুড়ে দিতে পারেন বন্ধুরা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তো বন্ধুরা খুব সুন্দরভাবে সবজিটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাকগুলো। তো বন্ধুরা পালং শাকটা দেওয়ার পরে কিন্তু কষানোর কোনো দরকার নেই। পালং শাকটা ভালো করে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে আর এটাকে ঢেকে দেব। ঢেকে 5 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা একটু হতে দেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবারে সবজির সাথে পালং শাকটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। বন্ধুরা এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে শাকের মধ্যে, যেহেতু এর মধ্যে পাঁচমিশালি সবজি আছে অনেকগুলো, তো সেই কারণে কিন্তু অবশ্যই একটু চিনি দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর এর সময় কিন্তু চিনিটা দিলে বেশ একটা দারুণ স্বাদ আসবে। ভালো করে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্স করে নেব একসাথে সবজির সাথে। আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করেই এখন রান্নাটা করছি যেহেতু, আর আমি কিন্তু এতে আর কোনো এক্সট্রা জল দিইনি। দেখুন শাক থেকে সবজি থেকে কিন্তু একটা জল ছেড়েছে অটোমেটিক্যালি, যেহেতু গ্যাসটা আমি কম করে দিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে, তার এক্সট্রা কোনো জল অ্যাড করার কোনো দরকার নেই। আর এই শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা, তো একটু ধৈর্য ধরে রান্না করলে কিন্তু রান্না খুবই সুন্দর হবে। আর দেখতেই পেলেন একদম সামান্য মশলা ইউজ করলাম আমি, এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো মশলা দিইনি। তো একেবারেই সামান্য কটা ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এই শাকটা রান্না করছি, একেবারে সাদামাটা রান্না। কিন্তু বন্ধুরা এর উপকারিতা এবং এর টেস্ট অসাধারণ হবে। তো বন্ধুরা অবশ্যই এইভাবে পালং শাক একবার ট্রাই করুন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই সময় দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো। বড়িগুলো এই সময় দিয়ে দিলাম কারণ পালং শাকে যেটুকু জল আছে তাতে কিন্তু বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে দিয়ে দিচ্ছি। ভালো করে বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে আর এটাকে জাস্ট একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা শাক আর সবজি কিন্তু সেদ্ধ সব হয়েই গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন বন্ধুরা, যেমন আপনারা পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো বন্ধুরা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 মিনিট মতো এটাকে লো ফ্লেমে কুক করবো, যেহেতু বড়িগুলো সেদ্ধ হবে এই জলটার মধ্যেই, যাতে জলটা শুকিয়ে না যায় সেই জন্য এটা 5 মিনিট মতো আমি লো ফ্লেমে কুক করে নিচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা শাক কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা যারা একদম একটু সবজিগুলো ঘেটে দিয়ে শাকের সঙ্গে খেতে পছন্দ করেন তারা সবজিগুলোকে একটু ঘেটে দিতে পারেন। আর যারা মনে করেন এরম গোটা গোটা রেখেই খাবেন তারা এরম কিন্তু রাখতেই পারেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এক একটা সবজি যখন এর সাথে মুখে পড়বে, বাইট করবেন, অসাধারণ লাগবে। তো বন্ধুরা রেসিপিটি নিশ্চয়ই একদম দেখতেই পেলেন, আপনাদের চোখের সামনে বানালাম একেবারে সিম্পল সাদামাটা একটি রেসিপি বন্ধুরা। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, বিকজ আমি এরকমই রান্না চাইছিলাম। তো আপনারা যেমন চাইছেন সেরকম কিন্তু সবজিগুলোকে একটু মেখে চেখে নেবেন। যদি আপনারা মনে করেন সবজিগুলো পুরো ঘেটে দেবেন তাহলে সেই রকম করবেন, আর যদি মনে করেন যে এইরকমই রাখবেন গোটা গোটা তাহলে কিন্তু এরকম রাখবেন আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। তো বন্ধুরা এইরকম একটা শাকের রেসিপি হলে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো খাবারটা জমে যায়, তাই না? তো কারা কারা পালং শাক খেতে ভালোবাসেন তো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা, কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আর বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।